আশা করছি আজকের এই খবরটা আপনাদের জন্য সুখবরই হবে, কেননা অবশেষে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এবং সাথে কারা কারা এই আগস্ট মাসে টাকা পাবেন এবং যারা এর আগের মাসে টাকা পায়নি তারা কত তারিখে টাকা পাবেন এবং যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের যে রিভেরিফিকেশন হয়েছিল সেগুলো কমপ্লিট হয়েছে কিনা, তো বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব এবং কত তারিখে আপনারা টাকা পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো এখানে একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেখতে অনেকেই জুন বা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও আগস্ট মাসে এখনও টাকা ঢোকেনি, আর এই কারণেই বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে মহিলাদের মধ্যে। তাহলে কি বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার? আগস্ট মাসে কি টাকা দেবে না সরকার? এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক সোশ্যাল মিডিয়ায় খাচ্ছে। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সম্পূর্ণ করে আগামী 30শে আগস্টের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তাদের সুবিধা প্রদান করা হবে এবং চলতি মাস অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অনেকেই অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকেছে 3000 টাকা, কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা জুন কিংবা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তবে এই মাসে টাকা পাননি। তাদের কি হবে? আসলে রাজ্য সরকারের তরফ থেকে ব্লক স্তরে প্রতিটি মহিলাদের তথ্য আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। একজনও যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে। তো এখানে বিষয়টা এতটা পর্যন্ত কি জানতে পারলেন, দেখলেন যে অন্নপূর্ণা যোজনা আবারও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। এটা কিন্তু শুনেই আসছেন এবং এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এবং এখানে যেটা জানানো হয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন, এখানে বলা হয়েছে 1 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে আগস্ট মাসে যে 3000 টাকা, এটা কিন্তু এখনও অবধি কেউ পায়নি। তো এটা যে ঘোষণা করা হয়েছে বা বলা হয়েছে এটা কিন্তু অতটা যুক্তিগত বা ভিত্তিগত না, কারণ এখনও অবধি কেউ শুনিনি যে এই আগস্ট মাসে টাকা পেয়েছেন। তো আপনাদের মধ্যে যারা দেখছেন ভিডিওটি তাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে জানাতে পারেন। এবং তার পরবর্তীতে জানা হয়েছে এমনকি প্রত্যেকটি ব্লকের মহিলাদের তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। পুনরায় বাড়ি বাড়ি গিয়ে চলছে এই ভেরিফিকেশন প্রক্রিয়া। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এলাকায় বিধায়কদের ভেরিফিকেশনে সাহায্য করার নির্দেশ দিয়েছেন, তাই সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এবার একবার ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3য় কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে বলে আশা প্রকাশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপাতত 10 থেকে 15 দিন ধরে চলবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই বিষয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন মহিলাদের তথ্য পুনরায় যাচাই করার জন্যই এই ভেরিফিকেশন করানো হচ্ছে। তবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আগস্টের 15 তারিখ থেকেই আবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাই যারা পায়নি টাকা তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আশা করা যাচ্ছে 15 তারিখের পর অ্যাকাউন্টে ঢুকবে করে 3000 টাকা। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে যে মন্ত্রী, কিন্তু শিশু কল্যাণ যে মন্ত্রী যিনি এই দায়িত্বে রয়েছেন মন্ত্রী অর্থাৎ মালতী রাভা রায় কিন্তু জানিয়েছেন যে 15 তারিখ আগস্টের 15 তারিখ থেকে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যাদের ভেরিফিকেশন হয়েছে। এবং এখানে আশা করা যাচ্ছে এই 15 তারিখের থেকেই কিন্তু টাকা ঢুকবে যতটা আশা করা যাচ্ছে। এবং এখানেও কিন্তু জানিয়েছেন কেননা আগস্ট মাসে 30 তারিখ অবধি লাস্ট ডেট ভেরিফিকেশন, এবং তার আগে যাদের ভেরিফিকেশন হয়ে যাবে 15 তারিখ থেকেই কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে। এই আশা নিয়ে কিন্তু মহিলারা বসে রয়েছেন। এবং আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবেন। এবং প্রথমে বললাম যারা এই 1 তারিখ থেকে এখানে যে বলা হয়েছে এখানে কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।